মুসলমান ঘরের ছেলেরা, এ নবী পাকের দিওয়ানারা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এসেছি একা যাইব একা, সঙ্গে কেউ যাইবে না। মরণের পরে আমাদের সঙ্গে গাড়ি যাবে না, বাড়ি যাবে না, বিল্ডিং বানাখানা যাবি না। আমাদের সঙ্গে যাবে শুধু আমল ছাড়া আর কিছু নয়। তুমি পাকা বাড়ি করে গিয়েছো, বিল্ডিং করে গিয়েছো গো, বিল্ডিং এর নিচেই তোমার মাটি দেবে তোমার সন্তান। এ নওজোয়ানেরা, তুমি সন্তানের জন্য কোটি টাকা রেখে গিয়েছো গো, তুমি পাথর দোয়া মার্বেল দোয়া বাড়ি করে গিয়েছো গো। ওই সন্তানের কি মনে হবে আমার সিঁড়ির তলায় আমার আব্বার দাফন করবো? করবে কেউ? এই আমার নওজোয়ানেরা, যখন আপনি মারা যাবেন, যখন আপনি মারা যাবেন, চোখটা বুঝে যাবে গো, আল্লাহ ডাকি সাড়া নেবে। সন্তান কখন দেখবে, কখন দাফন করে দেয়া, আত্মীয় স্বজনরা যত তাড়াতাড়ি পারবে, কখন মাটি দেওয়া যায়, কবর দেওয়া যায় গো। এ আমার মুরব্বি বাবাজিরা, যখন তোমরা মারা যাবে কাল কিয়ামতের দিনে মাশরের ময়দানে গো, সবার একে একে তোলা হবে, অবস্থায় উলঙ্গ অবস্থায় তোলা হবে। আমার আব্বা জানেরা, আঙুলের মতো পাশাপাশি দাঁড় করানো হবে, কেউ কারোর দিকে তাকানোর সময় পাবে না গো। এ নওজোয়ানেরা, যুবকের একটা যুবকের আল্লাহর কাছে হিসেব হয়ে যাবে, একটা যুবকটা হিসেব হয়ে যাবে, একটা মাত্র নেকি কম পড়ে যাবে, একটা মাত্র নেকি কম পড়ে যাওয়ার পরে আব্বা জানেরা, নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ পাক বলবে ফেরেশতারা, যাও যাও আমার এই বান্দাটা নিয়ে জান্নাতে যাও। কটা নেকি কম পড়েছে? কটা? একটা নেকি কম পড়েছে। এরকম ঘটনা ঘটবে, আমার মুখের গল্প নয়, এরকম ঘটনা ঘটবে। একটা নেকি কম পড়ে গেছে, সেই বান্দা বলবে আল্লাহ, আল্লাহর কাছে কোনো অনুবাদ চলবে, কোনো উজুহার চলবে? আল্লাহ পাক ওই সিস্টেম গুলো আল্লাহ জানে না, জানে না। আল্লাহর কাছে বলবে আল্লাহ, মাশারের ময়দানে আমার আব্বা আছে, মা আছে, আল্লাহ একবার যায় না। আল্লাহ বলবে যা, চলে যা। মুসলমান ঘরের ছেলেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, এ নওজোয়ানেরা, ওই যুবক ছেলে মাশারের ময়দানে যাবে, খুঁজতে লাগবে, খুঁজতে 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 জনম দুঃখিনীর মার দেখা পেয়ে যাবি গো। জনম দুঃখিনীর মা দেখা পাওয়ার পরে এমন সময় আম্মা জানের কাছে যাবে, ও আমার আম্মা জান গো, দুনিয়া থেকে তুমি কষ্ট করেছিলে গো, কত আমার মহাব্বত করেছিলে, কত আমার ভালোবেসেছিলে আম্মা জান, আমার একটা মাত্র নেকি কম পড়ে গিয়েছে, ও আমার জনম দুঃখিনী মা, আমার যদি একটা নেকি দাও গো, আমি জান্নাতে চলে যাব গো। মা উত্তর দেবে, বাবা তোর তো হিসেব হয়ে গিয়েছে, যা যা, আমি তোর নেকি একটা দিতে পারবো না গো, আমি একটা তোর নেকি দিতে পারবো না। ওখান থেকে কেঁদে কেঁদে চলে যাবে মাশারের ময়দানে, খুঁজতে 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 জন্মদাতা পিতার কাছে চলে যাবে, জন্মদাতা পিতার কাছে আব্বার কাছে চলে যাবে গো। আব্বার কাছে চলে যাওয়ার পরে আব্বা জানের কাছে বলবে, ও আমার আব্বা জান, আব্বা জান কত কষ্ট করে মাথার ঘাম পায়ে বেঁধে কত কষ্ট করে মানুষ করেছিলেন, লালন পালন করেছিলেন আব্বা জান, আমার একটা নেকি কম পড়ে গিয়েছে, আমার একটা যদি নেকি দেন আব্বা জান, আমি জান্নাতে চলে যাব। আব্বা জান বলতে থাকবে, আরে বাবা দুনিয়া থেকে আমার কোনো সন্তান ছিল না, ওখান থেকে কেঁদে কেঁদে চলে আসবে, আল্লাহ পাক আমার আব্বা ছিল না, আমার মা আমাকে ছিল না। এমন সময় খুঁজতে 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 নিজের স্ত্রীর কাছে চলে যাবে, ও আমার প্রাণের স্ত্রী গো, দুনিয়া থেকে কত আমাদের মিল মহাব্বতটা ছিল, কত ভালোবাসা ছিল, কোনোদিন আমাদের ঝগড়া হয় না, আমাদের কত মিল মহাব্বতটা ছিল, আমার একটা
নেকি কম পড়ে গিয়েছি গো, ও আমার স্ত্রী আমার একটা নেকি দাও, আমি জান্নাতে চলে যাব গো। স্ত্রী বলতে লাগবে দুনিয়া থেকে আমার কোনো বিবাহ হয় না, আমার স্বামী কি করে থাকবে? ওখান থেকে এমন সময় যুবক ছেলেটা আসতে লাগবে গো, তাড়াতাড়ি খুঁজতে খুঁজতে মাঝারে ময়দানে নিজের সন্তানের কাছে যাবে। সন্তানদের কাছে গিয়ে সেখানে নেকি পাবে না, কোথায় নেকি পেল না, আল্লাহ দরবারে কাঁদতে থাকলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা, দুনিয়ার জমিনে আমার মা ছিল, আব্বা ছিল গো আল্লাহ, দুনিয়া থেকে স্ত্রী ছিল গো আল্লাহ, মাশাআল্লাহ ময়দানে কেউ আমাকে চিনতে পারলো না, ও রব্বুল আলামিন, আর কোনো উপায় নাই, আমার মনে হয় জাহান্নামে যেতে হবে। এমন সময় যুবক ছেলেটা এমন সময় আসতে লাগলেন গো, এমন সময় মাঝরাস্তা থেকে একটা যুবকের সাথে দেখা হয়ে গেল। ওই যুবকটা বলতে লাগলেন, ও ভাই তোমার চোখে এত পানি কেন, এত চিন্তা কেন তোমার ভিতরে? ওই সময় যুবকটা বলতে লাগবে, ভাই তুমি আমার কান্নার খবর, তুমি আমার দুঃখ কি বুঝবে? ও ভাই বলো বলো কি হয়েছে বলো। ভাই গো তোমাকে চিনতে পারি না গো, তুমি কে বলো? ওই সময় বলতে লাগবে যুবক ছেলেটা, ও ভাই আমার একটা নেকি কম পড়ে গিয়েছে, আল্লাহর বিচার হয়ে গেছে, একটা যদি আমার নেকি দেয় কেউ, নেকিটা আমার হয়, আমি জান্নাতে চলে যাব গো। ওই বান্দাটা বলতে থাকবে, ও আমার ভাই আল্লাহর বান্দা গো, তোমার তো হিসেব হয়ে গিয়েছে, আমার তো এখন পর্যন্ত হিসেব হয় না। ওরে আমার আল্লাহর বান্দা, ওরে আমার আল্লাহর বান্দা, যাও আমি তোমার একটা নেকি দিয়ে দিলাম, আমার ওসিলায় যদি তুমি জান্নাতে যেতে পারো, তুমি জান্নাতে গিয়ে আমার জন্য দোয়া করো। ওই সময় যুবকটা খুশি হয়ে আনন্দিত হয়ে আল্লাহ দরবারে চলে গেলেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করতে লাগলেন, ও আমার বান্দারে কি দিয়েছি বল, ওরে আমার বান্দা কি হয়েছে বল। আচ্ছা আপনারা বলুন, আল্লাহ পাক জানে না ওই বান্দাটা নেকি দিয়েছে? আল্লাহ পাক জিজ্ঞাসা করতে লাগবে, ওরে আমার বান্দারে কোথায় নেকি পেলি বল। সময় কাঁদতে থাকবেন, রব্বুল আলামিন আমার জনম দুঃখিনী মা আমার নেকি দিল না, ও রব্বুল আলামিন আমার জন্মদাতা পিতা আমার নেকি দিল না, ও রব্বুল আলামিন আল্লাহ আমার সন্তান আমার নেকি দিল না, আমার স্ত্রী আমার নেকি দিল না। আপনার একটা বান্দা আমি চিনি না জানি না, আমার আল্লাহ বলবে কি হয়েছে বল। ওই সময় বলতে থাকবে যুবকটা, ও রব্বুল আলামিন আপনার ওই বান্দাটা, ও রব্বুল আলামিন সে বলল, ওরে আমার আল্লাহর বান্দারে তোর তো হিসেব হয়ে গিয়েছে, তুই তো জাহান্নামে গিয়ে জাহান্নামে তোর ঠিকানা হয়ে গিয়েছে। ওরে বান্দা, ওরে আমার আল্লাহর বান্দা, যদি তোর একটা নেকির জন্য জান্নাতে যায়, আমার তো এখন হিসেব হয় না, দুনিয়া থেকে বড় গুনাহ করেছি, আমি হয়তো জাহান্নামে চলে যাব, আমার ওসিলায় যদি তুই জান্নাতে যেতে পারিস, তুই যা জান্নাতে গিয়ে আমার জন্য দোয়া করিস। আমার আব্বা জানে আল্লাহ পাক সব সিস্টেম তিনি জানে না সব জেনেও আল্লাহ জিজ্ঞাসা করলেন, এই বান্দা কে নেকি দিয়েছে? বল আল্লাহ আপনার ওই বান্দা এই রকম বলে আমাকে নেকি দিয়েছে। আমার আল্লাহ পাক বলবে, আমার ফারিস্তারা যাও আমার ওই বান্দাটার খুঁজে নিয়ে এসো, আমার ওই বান্দাটা খুঁজে নিয়ে এসো। ওই বান্দাটার খুঁজে নিয়ে আল্লাহ দরবারে হাজির হলেন। এই নওজওয়ানেরা যুবকেরা ওই বান্দাটা যখন আল্লাহর কাছে আসলেন, আল্লাহ পাক জিজ্ঞাসা করতে লাগলেন, ওরে আমার বান্দা তোর তো এখন হিসেব হয় না রে বান্দা, তুই কি কারণে তোর এই বান্দার প্রতি মায়া হলো, আমার এই বান্দার প্রতি তোর দয়া হলো? আল্লাহর কাছে লজ্জাবোধ হয়ে বললেন, রব্বুল আলামিন আল্লাহ
আমি জানি আমি গুনাহগার। ও রব্বুল আলামিন, আমি জানি আমি জাহান্নামে যাব আল্লাহ। আমার জন্য যদি আমার একটা ভাই জান্নাতে যেতে চায়, জান্নাতে যদি জায়গা হয়, আল্লাহ পাক সে জান্নাতে সে বসে বসে আমার জন্য দোয়া করবে। আমি ওর ওসিলায় হয়তো একদিন জান্নাতে যাব। আমার আল্লাহ পাক বললেন, বান্দা তোর প্রতি এত মায়া রে বান্দা, তোর প্রতি এত মায়া, তোর ভিতরে এত মমতা, আমি আল্লাহ পাক খুশি হয়ে আমি আল্লাহ তোদের দুজনের জান্নাতে জায়গা করে দিলাম। আরো জোরে বলুন। শুধু নামাজ পড়লে হবে না বা এই অন্তরটা সাফ করতে হবে। সেই জন্য আপনাদের কাছে বললাম, ও আমার মুরব্বীরা, এমনও এখানে যন্ত্র বসে আছে, মাথা ঠুকে ঠুকে কালো করে দিয়েছে, কিন্তু নামাজ পড়ে পড়ে পা দিয়েছে, গীবত গাওয়া শুরু করে দিয়েছে। এইরকম আছে না নাই? হ্যাঁ, দেখো সে গুনাহগার কি জানে না, কিন্তু তার ভিতর অন্তর, তার মায়া ছিল, মমতা ছিল, তার অন্তরটা ঠিক ছিল। তুমি শুধু নামাজ পড়ে কপাল কালো করে দিলে হবে না, ও আল্লাহর দরবারে কবুল হবে বলে মনে হয় না। তুমি যদি আল্লাহর দরবার, আল্লাহর কাছে সিজদা দিয়ে মাথা ঠুকে আর যদি এসে চায়ের দোকানে বসে তুমি গীবত গাওয়া শুরু করে দাও, ও নামাজ আল্লাহর দরবারে কবুল হবে বলে মনে হয়? চাচা নামাজ পড়ে কোদালটা নিয়ে মাঠে চলে গিয়েছে, চাচা শুরু করে দিয়েছে। চাচা মানে বুঝতে পেরেছে, অন্য জমি ঠেলে দিয়েছে। ও ঠিক করলো? ঠিক করলো? ও চাচা শুরু করতে, চাচা নামাজ পড়ে এসে লোকের নামে গীবত, চাচা ভাইয়ের হক ফাঁকি দিয়েছে, আব্বার কাছে লিখে নিয়েছে। ছোট ছোট ভাইরা সে আছে, আব্বা মরে গেছে, আব্বা কি করেছে, মারা যাচ্ছে, ছোট ছোট ভাই ও কি করেছে, মধ্য বড়, ও বাপের কাছে লিখে নিয়েছে। কি লিখে নিয়েছে? ভাইদের কি হক ফাঁকি দিল? তো ফাঁকি দিল না? সবার গুনাহ মাপ আছে। তুমি যদি হক ফাঁকি দাও, এর গুনাহ কোনো মাপ নেই। তুমি মানুষের হক, তুমি জেনা করেছো, বাডার করেছো, আল্লাহ চাইলে তোমার একদিন মাফ করতে পারে। আর শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। আর তুমি ভাইয়ের হক মেরে খাচ্ছ, ছেলের হক মেরে খাচ্ছ, এর জীবনে আল্লাহ মাফ করবে। আমার আব্বা জানেন, আমার ভাইরা, আমার মুরব্বিরা যে কথা বলছিলাম, আমার আপনার নবী কেমন প্রেম করেছিলেন, ভালোবেসেছিলেন, আমার রাসূলুল্লাহর কেমন মহব্বত, আমার রাসূলকে কারা প্রেম করেছিলেন, ভালোবেসেছিলেন। আর সেই আমরা নবীর উম্মত না নবীর দুশমন আমরা কিছু বুঝতে পারি না। আমরা এমন নবীর উম্মত, নবীর উম্মতরা আমরা নবী বলে, নবীর উম্মত বলে দাবি করি। আমরা নবীর উম্মতে মুহাম্মাদি আমরা, কিন্তু আমরা নবীর অনুসরণ, নবী যে কাজ করে গিয়েছে, আল্লাহ রাসূল যে পথে চলে গিয়েছে, সেই পথ আমরা মেনে চলছি বলে মনে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আরে আমার উম্মতেরা তোরা গান বাজনা বাজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, দুনিয়ার জমিনে দেখবে যখন এই এই পরিবেশন তোমরা দেখা পাবে, আকৃতি দেখা পাবে, ওটা হলো শেষ জামানার, আখেরি জামানার নমুনা। খুব সংক্ষেপ করে বলি, আল্লাহ রাসূল বললেন, যখন দেখবে মহিলারা মোড়ল সাজবে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা আপনারা বলুন, নবী কোন মহিলারা নবী হয়েছে? হয়েছে? নবী মা হয়েছে। আল্লাহ রাসূল বললেন, দুনিয়ার জমিনে যখন মহিলারা দেশ চালাবে, মহিলারা মোড়ল হবে। মোড়ল ওটা হলো দেখবে শেষ জামানার নমুনা। আল্লাহ রাসূল বললেন, যখন দেখবে কি বেটা ছেলে কি মেয়ে ছেলে বুঝতে পারা যাবে না। এখন হচ্ছে না, হয় না? এখন মদ্যরা দেখুনি,
রন্না পরে ঘুরছে, কানে দুল পড়ছে। আমার পাশে গোলামারা বসে আছে, জিজ্ঞাসা করো এই বেটা ছেলেদের চুরি পরা যায়, দুল পরা? আমি মনে করি যারা পড়ে এরা হিজড়ে গো। দেখুন এই এমন জন্তুরেরা, এরা দুল পরে, হাতে বালা পরে, এরা কি ছানি হয়েছে? আল্লাহ রাসূল বললেন যখন নারীদের পোশাক পুরুষরা পরবে, পুরুষদের পোশাক নারীরা পরবে, ওটা হলো শেষ জামানা, আখিরি জামানার নমুনা। যখন পিতামাতার মর্যাদা দেবে না, আলেমদের সম্মান দেবে না, আলেমদের সম্মান দেবে না। দেখবে ইমাম সাহেবদের ভুল হচ্ছে, আলেমদের পিছনে লাগছে, ওটা হলো সে আলেমদের কদর করবে না, মর্যাদা করবে না, ওটা হলো শেষ জামানার নমুনা। এ বর্তমানে হচ্ছে না, হয়নি? আচ্ছা আপনারা বলুন, আপনাদের এখানে মসজিদটা কত দূর? আচ্ছা বললে হয়তো রাগ হবে, তাই না? হক কথা। এ মনে মনে করছে এ মলি সাহেব কোথায় থেকে এলি, জীবনে আনিসনি বাবা। এখান থেকে মসজিদটা কত দূর? 3-4 মিনিট। আপনি ইমাম নাকি? আচ্ছা যেই হোক, ভাই তো এখানকার আলেম, এখানকার যে ইমাম, আপনারা মনে করি আশা হোক এ ভাইও একটা ইমাম মনে হয়, বাইরে এই ভাই ইমাম, যেখানকার ইমাম, এই ইমাম সাহেবের যদি আমরা না কদর করি, যদি না ভালোবাসি, এনার মনটা খারাপ হবে না? হবে না? হবে না? এই ইমাম সাহেব যদি আমরা কি ইমাম সাহেবের সাথে একটু গল্প করি, হুজুর হাদিয়া দেওয়া কিন্তু সুন্নাত, যে হুজুরের হাত, আরে বাবা 10-20 টাকা 50 টাকা চাই হোক নাই, হুজুরের কাছে একটা কিছু হাদিয়া খাবার নিয়ে দেখবেন হুজুরের অন্তর থেকে আল্লাহ পাক দোয়া করিয়ে নেবে। এই হুজুরের যদি ইমাম সাহেবের দোয়া যদি একবার লাগে, নসিবটা খুলে যাবে। আমার মুখের গল্প না, এই পাড়ার নেতা মন্ত্রী কেউ নয়, এই পাড়ার নেতা হলো এই ইমাম। এই পাড়ার কে পিতা হলো ইনি। কেন আপনি কি বলছেন? হ্যাঁ আপনার আব্বা মারা গেছে, আপনাদের কোন পাড়ার নেতা এসে জানাজার পড়বে? বলুন না, আপনার কিছু হয়েছে একটা, এই নেতা গিয়ে গিয়ে আপনার খতম পড়বে? পড়বে? কেউ পড়বে? পড়বে না। জানাজার কি নেতা পড়বে? কিন্তু এ নেতার আমরা সম্মান দিতে পারি না। আচ্ছা এই নেতার কি বলুন তো মাইনে কত টাকা? ইমাম সাহেব বলুন, হয়তো 5 থেকে 6 হাজার, তাই না? 5 থেকে 6 হাজার। আচ্ছা যদি এই ইমাম সাহেব, দেখবেন আল্লাহর এটা নিয়ামত, আল্লাহর একটা নিয়ামত যে আমরা 500 হাজার মাইনে পাই। দেখবেন এই ইমাম সাহেব কোনদিন ছেঁড়া ফাটা জামা পরে আছে, নোংরা জামা পরে আছে? দেখবেন আল্লাহর একটা নিয়ামত, এনার সংসারে কোন অভাব আছে? কোনদিন দেখেছেন কোন ইমাম সাহেব? দেখেছেন? দেখেছেন আপনারা? বলুন একটা প্রমাণ দেন। কিন্তু 5 থেকে 6 হাজার মাইনে কি করে হয়? আচ্ছা এনার 2টো হোক 3টে হোক বাচ্চা, আপনাদের অনেকের 2-3টে বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে। আচ্ছা মাইনে ইংলিশ মিডিয়ামের কত? 500 টাকা মাইনে, টিউশন 500 টাকা, মাসে ক টাকা যাচ্ছে? 1000 টাকা, তাই তো? সংসার খরচা কত? সংসার খরচা আরো 1000 টাকা ধরুন এক মাসে। গরিব 1000 টাকা হবে না, তাই এখন দুর্মূল্য বাজারে। আরে কম করে ধরি 1000 টাকা, তার এলাকা আছে, পোশাক আছে, ডাক্তার দিয়ে আছে, আরো 3000 ধরো, তাহলে কত হলো? কত হলো আব্বা? 5000 দিচ্ছ কত? 5000। তবুও যদি কাওরাগা যদি এই মলি সাহেবের থেকে হিংসা হয়, এদের থেকে আর ছেঁচড়া কেউ আছে? মার খাচ্ছে কারা? মুসলমান। মারতে কারা? বলো, মারছে কারা? মুসলমান। মার খাচ্ছে মুসলমান। কেন এই রকম জন্তুরা খাবে না তো কারা খাবে? কবরে গিয়ে শুধু শোবে, সাপ পেটা করবে।
ও ফেরেশতা কি হচ্ছে, চুপ কর শো। তুই দুনিয়ার জমিনে তুই নেতাগিরি করিস, আমি তোর নেতা চালাচ্ছি, তোর কে দাবার করব। তুই ইমাম সাহেবের সম্মান দিসনি, তুই আলেমদের সম্মান দিসনি, নবীর ওয়ারিসান দ্বারা তুই ওদের থেকে হিংসা করেছিস। তোর কি আর ওর ওপরে কি দেবে, কাঁচা না শুকনো আর দেখবেন ওই ছেড়ে চালাবে। বুঝতে পেরেছ? আমি আপনাদের পায়ে ধরে সন্তানের মতো, আপনার কারো ভাই ইমাম সাহেবদের আলেমদের, শুধু ইমাম নয় আলেমদের সম্মান করবে। আলেমদের কি সম্মান করতে বলেছে? আলেমদের যেমন আলেমদের সম্মান, পিতা মাতারও সম্মান করতে বলেছে। যে পিতা মাতার দোয়াটা যদি একবার নসিবে লাগে নসিবটা খুলে যাবে, তেমনিও এই আলেমদের দোয়াটা যদি একবার লাগে নসিবটা খুলে যাবে। আর দ্বিতীয় নাম্বার, এই তোমাদের এলাকায় যদি মাদ্রাসা থাকে, কোন এতিম বাচ্চা, এতিমদের ভালোবাসলে রাসূলুল্লাহ বললেন সে আমাকে ভালোবাসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা মুসলমান আজকে গরিবদের দেখে নাক শিশকায়, দেখবে এই যে রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল, অনেক আমাদের বাড়ির পাশে অনেকে তাদের শিমুই লাচ্ছা খাওয়া হয়নি বাবা, তাদের নতুন পোশাক আমরা পরতে দেখিনি। অনেক আছে না নাই গরিব এরকম, কিন্তু আমরা অনেকে বিলাসিতা করছি দেখছি, তাদের পাশে দাঁড়াই। এই ইমাম সাহেবদের, আমি যে ইমামদের কথা প্রত্যেক জায়গায় গিয়ে আমি ইমামদের কথা বলি, কেন জানেন? আপনাদের কাছে বলি ইমামদের কথা কেন বলি আপনারা জানেন? আমি ফ্রিতে ওয়াজ করে যাব, আল্লাহর ঘিরে বাবা, ফ্রিতে ওয়াজ করে একটা টাকা নেব, যত জায়গায় ইমাম আমার দিতে হবে। ইমাম সাহেবের মাইনে 12,000 করো, প্রত্যেক বছর আমি নিজে গাড়ি করে আসব, তেল মেরে আসবো, একটা টাকা নেব। ইমাম সাহেবের 12,000 মাইনে করে, এই ইমাম সাহেবের 5-6,000 মাইনে, তোমাদের নামাজ হবে? নামাজ হবে? যেতে বলে কেন মনি সাহেব ছুটকে মতন, মনি সাহেব কি বলে রে? আমার মনে হয় আল্লাহর কসম করে বলছে নামাজ হবে। কেন জানেন? তার তো দুশ্চিন্তা হবে। আল্লাহু আকবার। সব ইমাম নয় বাবা, ইমাম সাহেব গরিবের সন্তান। আল্লাহ, আমার বউয়ের শাড়ি কিনবো, চুড়ি কিনবো, আমার এই সন্তানের টিভি শুয়ে দিতে হবে, ও মাল দেখে ভুলে চলে, ওই এক রেখা ছেড়ে চলে গেছে। হয় না? হয় না? হ্যাঁ, তার মনটা কোথায়? সংসারের দিকে। যদি তুমি 12,000 দাও, সে বিলাসিতা একবার আল্লাহর সামনে দাঁড়িয়ে কোনো চিন্তা করবে না, তার তো কোনো চিন্তা নেই, কি সুন্দর দেখতে পড়বে। সবার নামাজ আল্লাহর দরবারে মনে হয় ইমাম সাহেবের দৌলতে কবুল হবে। কিন্তু ইমাম সাহেব যদি ভুল পড়ায় সবার নামাজ কি বরবাদ, তাই না? নামাজ হবে? হবে? হবে না। একটু যেখানে ইমাম সাহেব আছে, এতগুলো মানুষ, যদি প্রত্যেক বাড়িতে 150 জন মানুষ 100 টাকা, 100 টাকা কত টাকা হয়? 100 টাকা দিলে কত টাকা হচ্ছে বলো? তবু আমরা ইমামদের খেয়াল করি না বাবা। আপনাদের আজকে আমি বলে যাই, সন্তানের মতো, আপনাদের ছেলের মতো ইমামদের কদর করবে, আলেমদের সম্মান করবে, আল্লাহ পাক আপনার রিজিকে বরকত দেবে, আল্লাহ পাক আপনাকে ধনী করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এনাদের যদি একবার নসিবে লেগে যায় দোয়াটা, বুঝতে পেরেছো বাবা? তাক যে কথা বলছিলাম, বেশি কথা বললে আবার আমি নিচেই থেকে নামবই, আজলাই ছুঁড়ে মারবে, এ মালের আর আনিসনি কোনোদিন। বুঝতে পেরেছো? আচ্ছা যাই, যে কথা বললাম যে আমার রাসূলকে কেমন প্রেম করেছিলেন, আমার রাসূলকে কেমন মহব্বত করেছিলেন, শুনুন আমার রাসূলের কেমন আদর্শ ছিলেন। আমার মুরব্বি বাবাজিরা, 1 তারিখে মসজিদে নববী শরীফে আমার রাসূলুল্লাহ বসে আছে, মদিনার এক রমণী একটা মেয়ে ছেলে আমার রাসূলের দরবারে আস্তে আস্তে করে আসছেন। খুব ঠান্ডা মাথায় শুনবেন, রাসূলের দরবারে আসেন, বড় গুরুত্বপূর্ণ। রাসূলের দরবারে আসেন, আমার রাসূলুল্লাহ বললেন ও মা মহিলা দাঁড়িয়ে যাও,
ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যদি বেয়াদবি লানান একটা আপনার প্রশ্ন করব, বলো মা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি গতকাল রাতে স্বপ্ন দেখলাম একটা মৌমাছি কোলে থেকে আমার এসে পড়লো, সে যেন এসে কোলে থেকে মারা গেল, উড়ে উড়ে এসে কোলে থেকে এসে মারা গেল। ইয়া রাসূলুল্লাহ, ওই স্বপ্নের তাবিরটা, ওই স্বপ্নের ব্যাখ্যাটা কি আপনি বলে দিতে পারবেন? আমার আপনার নবী বললেন, মা মহিলা চিন্তা করো না, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী যুদ্ধের ময়দানে। আমার আপনার নবী বললেন, মা তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। আচ্ছা, কোন আমাদের মা বোনেরা যদি শোনে যে তোমার স্বামী এই কাকদ্বীপ বাজারে বা 5 নম্বরে ওখানে স্ট্রোক হয়ে বা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, ও থাকবে ঝটফট করে কাঁদবে না? কাঁদবে না? ওই মহিলাটা শুনলো, ওর মনে কষ্ট হবে না? হবে না? চোখ থেকে পানি বেরবে না? বেরোবে না? ওই মহিলাটা চোখটা ছলছল করে চলে যাচ্ছে। আমার রাসূলুল্লাহ বললেন, ও মা মহিলা, কেঁদো না মা, তোমার স্বামী তো শহীদ হয়ে গিয়েছে। মুসলমান ঘরের ছেলেরা, এ নবী পাকের দিওয়ানা, কোন নবী আলা মাহফিলে আজকে বসলাম, কোন নবী আলা মাহফিলে আজকে আমরা বসেছি গো। সেই নবীর কত আল্লাহ মর্যাদা দিয়েছে, নবীর কত সম্মান দিয়েছে। এ নওজোয়ান তরুণেরা, ওই মহিলাটা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে? আমার আপনার নবী বললেন, ও মা মহিলা, ওই স্বপ্নের ব্যাখ্যাটা অন্য কিছু নয়, ওই স্বপ্নের ব্যাখ্যাটা হবে তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। এমন সময় মহিলাটাও আস্তে আস্তে করে বাড়ি থেকে যেতে লাগলেন, মদিনার গলিতে যেতে লাগলেন গো। এমন সময় আমার আপনার প্রাণ প্রিয় সাহাবা হযরত আবু বকরের সাথে দেখা হয়ে গেল। আর আবু বকর সিদ্দিকী মানে কি বা? সিদ্দিকী মানে সত্যবাদী। লকাব কাকে দিয়েছে? আল্লাহ রাসূল। লকাবটা সিদ্দিকী মানে সত্যবাদী, তাই না? আচ্ছা, যদি আবু বকর সিদ্দিকী তিনি বলছেন, ওই মহিলাটা বলছেন, আবু বকর আমি একটা আপনার প্রশ্ন করব, কিন্তু রাসূলের কাছে এসেছে মহিলাটা, আবু বকর তিনি জানেন না। বলছে, মা মহিলা কি বলবেন? বলে ফেলো। বলছে, আমার স্বামী যুদ্ধের ময়দানে, কিন্তু আমি গত রাতে স্বপ্ন দেখলাম একটা মৌমাছি উড়ে উঠে আমার কোলে এসে মারা গিয়েছে। এই স্বপ্নের তাবিরটা, এই স্বপ্নের ব্যাখ্যাটি কি আপনি বলে দিতে পারবেন? আবু বকর সিদ্দিক তিনি চিন্তা করে কিছুক্ষণ পরে বললেন, মা মহিলা যাও, চলে যাও, অন্য কোনো ব্যাপার নয়, যাও, তোমার স্বামী যুদ্ধের ময়দান থেকে ফিরে চলে আসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা বলুন, আল্লাহ রাসূল বলেছে তোমার স্বামী শহীদ হয়েছে, আর আল্লাহ রাসূলের সাহাবা বললেন তোমার স্বামী ফিরে আসে, কার কথাটা সত্যি হবে বাবা? সিদ্দিকী মানে সত্যবাদী, মিথ্যা তো হবে না। আল্লাহ রাসূল মিথ্যা বলতে পারে না। কার কথা সত্যি বলতে পারবেন? পারবেন কেউ? পারবেন না। আমার বাজারের যে কথা বললাম, ওই মহিলাটা আস্তে আস্তে বাড়ি চলে গেল। চিন্তা করতে লাগলো, আল্লাহ পাক, আমার রাসূল তো মিথ্যা কথা বলতে পারে না, আবু বকর সিদ্দিকী তিনিও তো মিথ্যা কথা বলতে পারে না, কার কথা সত্যি? মুসলমানের ছেলেরা, এ নবী পাকের দিওয়ানারা, নবী পাকের উম্মতিরা, আমার আপনার নবী কোন নবী দেখেন, দেখেন আমার রাসূল কি কেমন আল্লাহ নিয়ামত করে পাঠিয়েছে। আল্লাহ নবী, আমাদের আপনার নবী কেমন আমাদের জন্য নিয়ামত গো। আমার আপনার নবীর কেমন মর্যাদা আল্লাহ দিয়েছে গো। আমার আব্বা জানেরা, এমন সময় ওই মহিলাটা
ওই মহিলাটা বাড়ি চলে গেলেন। চিন্তা করতে লাগলেন, চিন্তা করতে লাগলেন। ঘুমের তন্ত্রা এসে গেল, চোখটা লেগে গেল, ঘুমের রেশ এসে গেল। এমন সময় কে যেন টোটা ঠক ঠক করে আওয়াজ করে। ওই মদিনার রমণীটা ঘুমটা ভেঙে গেল, দরজার কাছে আসতে লাগলেন। ওই সময় সালাম দিতে লাগলেন, আসসালামু আলাইকুম। ওই মহিলাটা উত্তর দিতে লাগলেন, কে আমার দরজার সামনে? আমি অন্য কেউ নাই, আমি আপনার স্বামী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার স্বামী তো চলে আসবে, আবু বকর তো সত্য, আল্লাহ রসুল কি তবে মিথ্যা কথা বলেছে? নাউজুবিল্লাহ বলবেন না, আল্লাহ রসুল মিথ্যা কথা বলতে পারে? সে তো চিন্তা করতে লাগলেন, বলে কালকে সকালটা কখন হবে সেই চিন্তা। দুজনে মিলে আল্লাহ রসুলের কাছে যাব, ফজরের নামাজটা আদায় করে আল্লাহ রসুলের দরবারে আস্তে আস্তে করে হাঁটতে লাগলেন। এই নওজওয়ানেরা, যুবকেরা, এ নবী পাকের আদরের উম্মত উম্মতিরা, কোন নবী আলা মাহফিলে আজকে বসেছি গো। এই নবী না হলে আজকে সৃষ্টি হতো না, সূর্য সৃষ্টি হতো না। সেই নবীর উম্মত করে আমাকে আপনাকে পাঠিয়েছেন গো। এ নওজওয়ানেরা, আমার নবী পাকের দিওয়ানারা। এমন সময় মহিলাটা স্বামী আস্তে আস্তে করে আমার রাসূলের দরবারে আসতে লাগলেন গো। এমন সময় আমার আপনার নবী মসজিদে নববী থেকে বসে আছে। এমন সময় আমার আপনার নবী দেখতে লাগলেন ওই মহিলাটা আমার সামনে আসছে গো। আমার আপনার নবী বললেন, ও মা মহিলা, ও মা মহিলা, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। কি কারণে আমার কাছে আসছো? কি কারণে আমার কাছে আসছো? আমি রাসূলুল্লাহ জানে এই মুহূর্তে জিবরাইল সাল্লাম আমার কাছে খবর দিয়েছে গো। ও মা মহিলা শোনো, আমি আল্লাহ রাসূল কোনদিন মিথ্যা কথা বলতে পারি না। ও মা মহিলা শোনো, আমার আপনার নবী বললেন, ও আমার মহিলা, ও আমার মা মহিলা, তুমি যখন গতকাল আমার কাছে প্রশ্ন করতে আসলেন, এখান থেকে উত্তরটা নিয়ে চলে গেলেন। রাস্তার বিস্কানে আমার আবু বকরের সাথে দেখা হয়ে গেল। আমার কাছে এসেছো তুমি গোপন করে, আবু বকরের কাছে আবার প্রশ্ন করলেন। আমার আবু বকর না জেনে না বুঝে তোমার উত্তরটা দিয়ে দিল মা। ও মা মহিলা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছিল, তোমার স্বামী আল্লাহ তাকে সাড়া নিয়েছিল গো। আমার আবু বকর সিদ্দিক মানে সত্যবাদী। আমার আবু বকর যখন বলেছিল তোমার স্বামী যুদ্ধের ময়দান থেকে ফিরে আসে, আমার আল্লাহ পাক আবু বকরের খাতিরে নামের বরকতে আমার আল্লাহ পাক বললেন, আমার আল্লাহ পাক জানালেন যদি আমার আবু বকর মিথ্যা হয়ে যাবে